ঝাঁপি উপোস থাকার কারণে সে মাথা ঘুরে নিচে পড়ে যায় আর অভিনয় করে ইনকাও অসুস্থতার ভান করে। আর তখনই দীপ ঝাঁপিকে ছেড়ে ইনকার কাছে গিয়ে ইনকাকে বাঁচানোর চেষ্টা করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকের আজকের এপিসোডে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রনি দীপকে বলতে থাকে যে দীপ, তুই এতটা পাল্টে যাবি সেটা বুঝতে পারিনি। তুই কি করে ইনকাকে যেতে দিলি বলতো? তখনই দেখা যায় দীপ বলে, রনি তুই যেটা জানিস না সেটা নিয়ে বুঝিস না। আমি যেটা করেছি আমার পরিবারের ভালোর জন্যই করেছি। আমি ঝাঁপের কথা ভেবে করিনি, আমি আমার পরিবারের কথাটা ভেবেই করেছি। তাছাড়া অন্য কিছুই না। আমি সব কিছু ঠিক করে দেব। আমি পুরনো স্মৃতিগুলো নিয়ে রনি, কারণ আমি জানি আমি ইনকাকে কখনো ভুলতে পারবো না আর ঝাঁপিকেও মানতে পারবো না। তখন ঝাঁপি কথাগুলো শুনে মনে মনে বলতে থাকে, দীপদা তোমাকে আমাকে মেনে নিতেই হবে। দেখবো কতদিন তুমি আমাকে না মেনে থাকতে পারো, সেটাই তো দেখবো। এরপরই দেখা যায় ওখানে দীপের মাও থাকে আর সে ভাবতে থাকে যে আমাকে ইনকার সঙ্গে কথা বলতে হবে, ইনকাকে সব কিছু খুলে বলতে হবে, সব কিছু ইনকাকে দিয়ে করাতে হবে। এরপরেই দেখা যায় দীপের মা ঘরে গিয়ে ইনকাকে ফোন করে আর বলে, ইনকা তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। তখনই ইনকা বলে, হ্যাঁ আন্টি কী বলবেন বলুন, কি হয়েছে, কোনো সমস্যা হয়েছে আন্টি? তখনই দীপের মা বলে, হ্যাঁ হ্যাঁ ইনকা, সব কিছু হাত থেকে বের হয়ে যাওয়ার আগে তোমাকে কিছু একটা করতে হবে। তুমি এভাবে দীপকে ছেড়ে যেতে পারো না। তুমি কি করে এই বাড়ি থেকে চলে গেলে বলো তো? তখন ইনকা বলে, আন্টি আমি যদি না আসতাম তাহলে আমি দীপের চোখে আমি অপরাধী হয়ে যেতাম, এজন্যই আমি চলে এসেছি। কিন্তু চিন্তা করবেন না আন্টি, আমি সব কিছু ঠিক করে দেব। আমার কাছ থেকে দীপকে কেউ কোনো দিনও কেড়ে নিতে পারবে না আন্টি। আমি দীপকে আমার ঘরে নেবই। কিন্তু এখন কি হয়েছে আন্টি, আপনি এখন ফোন করলেন? তখনই দেখা যায় দীপের মা বলতে থাকে, দেখো ইনকা, আমি যে কারণে ফোন করেছি, আজকে বাড়িতে পুজো আছে, ঝাঁপি দীপের জন্য উপোস করেছে। আর মা বলেছে যে এই উপোস করার পরে নাকি ভূত ভাঙবে ওই দীপ। এজন্যই বলছি তুমি আজকে দীপকে তোমার কাছে নিয়ে যাও। আমিও দেখতে চাই যে ঝাঁপি কি করে তার উপোসটা ভাঙতে পারে। এরপরই দেখা যায় যে বাড়িতে পুজোর আয়োজন শুরু হয়ে যায়। সেখানে দীপ আর ঝাঁপিও পুজোয় অংশ নেয়। এরপরে দীপ মনে মনে ভাবে যে ঝাঁপি, তুই মনে করিস না আমি তোকে ভালোবেসে এগুলো করছি। আসলে আমি দায়িত্ব ক্ষেত্রে সব কিছু করছি। আমি আমার জীবন থেকে ইনকাকে কখনোই মুছে যেতে পারবো না, কারণ ইনকা আমার ভালোবাসা ছিল। শুধু তোর কারণে আজকে আমি সব কিছু ছেড়ে দিয়েছি। এরপরে ঝাঁপিও দীপের দিকে তাকিয়ে সে ভাবতে থাকে যে আমি কি করে দীপদাকে আমার করে নেব। ঠিক একদিন দীপদা আমার হবেই, এটা আমি কথা দিলাম। কারণ দীপদা আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারবো। আজকে আমি ঠিক বুঝতে দেব যে আজকে আমি বুঝাবো যে আমি কতটা ভালোবাসি দীপদাকে। আমি সেটা প্রমাণ করেই ছাড়বো। দীপদার জন্য আমি উপোস করেছি, দীপদার হাতেই আমি উপোসটা ভাঙবো। এতেই দীপদা বুঝবে, আমাকে চিনবে। আমাকে এটুকু কষ্ট করতেই হবে, এটুকু সহ্য করতেই হবে। তখনই দেখা যায় পুরোহিত মশাই বলে, আচ্ছা দুজন তাহলে একসঙ্গে সব কিছু শুরু করে। এরপর ঠাম্মি বলে ওঠে যে আজকে কত সুন্দর লাগছে দীপ আর ঝাঁপিকে, ওদের এই ছুটিটা যেন কেউ কখনো কোনোদিনও ভাঙতে না পারে। তখনই দীপের মা বলে, হ্যাঁ সেটাই তো হবে। আমি থাকতে ওদের একসঙ্গে কখনোই দেখতে পারবো না। ওই ঝাঁপির কোলে দীপের সন্তান, অসম্ভব। আমি কোনোদিনও মানতে পারবো না যে দীপের সঙ্গে শুধুমাত্র আমি ওই ইনকাকেই দেখতে চাই। তার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় ততটা নিচে আমি নামতে রাজি আছি। তবুও আমি এই ঝাঁপিকে আমার বাবানের সাথে থাকতে দেব না। তখনই দেখা যায় দীপের ফোন আসে আর ফোনটা করে ইনকা। তখনই দীপ জিজ্ঞাসা করলেই ইনকা ওপার থেকে বলে যে দীপ আমি পড়ে গিয়েছি, আমার পায়ে চোট লেগেছে, আমি উঠতে পারছি না, তুমি একটু আসো। আসলে আমি রনিকে ফোন করেছিলাম, রনিকে পাইনি, তাই তোমাকে ফোন করলাম। কথাটা শুনেই দীপ ফোনটা কেটে দিয়েই তাড়াহুড়া করে ওখান থেকে উঠে আসে। তখনই ঝাঁপি বলে, তুমি কোথায় যাচ্ছ? তখনই দীপ বলে, কেন তুই শুনতে পাসনি? ইনকা পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছে, তাই ইনকার কাছে যাচ্ছি। তখনই ঝাঁপি বলে, হ্যাঁ যাও, ওই মিথ্যাবাদীর কাছেই যাও। আমি জানি সব কিছু মিথ্যা কথা বলেছে। আজকে এই পুজোতে তোমাকে থাকতে দেবে না বলেই ও তোমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য এই প্ল্যান করেছে। আমি জানি তুমি যে বুঝতে পারবে। তখনই দীপ বলে, তুই এতটা খারাপ কথা বলতে পারিস ঝাঁপি, আমি এটা বুঝিনি। আসলে তুই তো এমন ছিলি না, তাহলে কেন এরকম হয়ে গিয়েছিস? তুই তো কারোর বিপদে এরকম কখনো করতি না, তাহলে এখন করছিস কেন রে? কি সমস্যা হয়েছে তোকে? তুই শুধু ইনকাকে দেখতে পারিস না বলে তুই এরকমটা ইনকার সঙ্গে করিস না। দেখ
তোর ভালোর জন্যই বলছি। এরপরে দেখা যায় দীপের মা বলে, হ্যাঁ বাবা তুমি যাও, আমি আমি এই সব কিছু দেখবো, তুমি চলে যাও। এরপরে দেখা যায় ইনকা বসে ভাবতে থাকে যে কত না মজা হবে যদি দীপ আসে। আমি জানি দীপ আসবেই, আর আমি যে কথাটা দীপকে বলেছি দীপ না এসে থাকতেই পারে না। তখনই দীপ এসে ডাক দিলে ইনকা ভিতর থেকে বলে, হ্যাঁ দীপ এসো, আমি আমি দরজাটা খুলতে পারছি না, আমি উঠতে পারছি না দীপ। তখনই দীপ দরজাটা ভেঙে ভিতরে প্রবেশ করে আর সেখান থেকে বাইরে নিয়ে আসে। নিয়ে আসার পরে দীপকে দেখে ইনকা বলে, আমি জানতাম তুমি আসবে, কিন্তু খুব খারাপ লাগছে, আজকে তোমাদের পুজো ছিল, ঝাঁপির সঙ্গে তোমার পুজো ছিল, সেখান থেকে তোমাকে এভাবে নিয়ে আসতে হবে, এটা ভেবে আমার খুব খারাপ লাগছে। তবে কি করব দীপ, আসলে রনিতকে ফোন করেছিলাম, রনিত ফোনটা ধরেনি, এজন্য বাধ্য হয়ে তোমাকে ফোন করতে হলো, কিন্তু আমাকে ক্ষমা করে দাও, তুমি এখন যেতে পারো। তখনই দীপ বলে, ইনকা তুমি আমাকে এতটা খারাপ ভেবো না, আমি এসেছি আর এখন চলে যাব, তোমাকে ডক্টর দেখাতে হবে, তারপরে একটা কিছু করে তারপরে এখান থেকে যেতে হবে। আমি বাড়িতে ফোন করে এখনই ডক্টরকে আসতে বলি। এরপরেই দেখা যায় দীপ ডক্টরকে ফোন করে ওখানে আসতে বলে। তখনই ইনকা মনে মনে আসতে থাকে আর বলতে থাকে যে, দেখো ঝাঁপি, আমি আজকে তোমার কাছ থেকে জিতে গিয়েছি, কারণ আমি তোমার কাছ থেকে দীপকে নিয়ে এসেছি, তোমার সঙ্গে তাকে পুজো করতে দিইনি, তার হাতে উপোস ভাঙতেও দিইনি, আমি কখনোই দেব না। আজকে যেরকম কালকে ও বাড়ি থেকে বের হয়ে এসেছি, আর আজকে আমি ও বাড়ি থেকে দীপকেও বের করে নিয়ে আসলাম, একদিন ঠিক তোমার জীবন থেকেও আমি দীপকে বের করে নিয়ে আসবো, সেদিন দেখবো তুমি কী করো, কী করতে পারো। এরপরে অন্যদিকে দেখা যায় ঝাঁপি খুব চিন্তায় পড়ে যায়, কারণ ঝাঁপি বুঝতে পেরেছিল যে এটা ইনকার প্ল্যান ছিল। তখনই কসাই বলতে থাকে, ঝাঁপি চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে, তুই তুই এতটা কষ্ট পাস না। এরপরে অন্যদিকে দেখা যায় ডক্টর এসে ইনকার পাওয়াটা যখন দেখে তখন বলে, আসলে বুঝতে পারছি না, কোনো কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এতটা যে চোট পেয়েছে এটা এটা বুঝতে পারছি না, ওকে পরীক্ষা করাতে হবে, এজন্য আপনাকে হসপিটালে নিয়ে যেতে হবে ওনাকে। এরপরে দীপ বলে, আচ্ছা তাই করতে হবে, আসলে আমিও বুঝতে পারছি না যে চোটটা কোথায় পেয়েছে, ব্যথাতে সে পাটা নড়াতেও পারছে না। তখনই ডক্টর বলে যে, আচ্ছা আমি এখন যাচ্ছি, ওষুধগুলো নিয়ে এসে সময় মতো খাইয়ে নিও। এরপরে দেখা যায় ঝাঁপি মন্দিরে বসে খুব ভাবতে থাকে যে এখন কি করব, কিছু একটা করতেই হবে আমাকে, আমি আছি ইনকা, তোমাকে আমি দীপকে তোমার কাছে রাখতে দেব না। তখনই অন্যদিকে দেখা যায় দীপ ওষুধ নিয়ে আসার পরে ইনকাকে বলতে থাকে যে, আসলে তুমি বাসাটা যেখানে নিয়েছো অনেক ভালোবাসা, নিচেই ডক্টর ফার্মেসি আছে। এরপরে দেখা যায় ইনকা বলে, আসলে রনিত বাসাটা দেখে দিয়েছে, অনেক ভালোবাসায় হয়েছে। তখনই দীপ বলে, আচ্ছা এবার ওষুধটা খেয়ে নাও। তখনই ইনকা বলে, আচ্ছা দীপ তুমি এখন বাড়িতে যাও, কারণ তোমার পুজো আছে। তখনই দেখা যায় দীপ গিয়ে ঝাঁপিকে ফোন করে আর বলে, ঝাঁপি আমি আজকে রাত্রে আসতে পারবো না, তুমি পুজোটা শেষ করে তুই ঘুমিয়ে পড়িস, আমার জন্য অপেক্ষা করিস না। তখনই ঝাঁপি বলে, না তুমি এটা বলতে পারো না, তুমি এখনই বাড়িতে আসবে। তখনই দীপ বলে, তুই কি পাগল হয়ে গেছিস, আমি এখন আসতে পারবো না, ফোনটা রেখে দিচ্ছি, কিন্তু তুই আমাকেও আর ফোন করিস না, কারণ আমি এখন ইনকাকে নিয়ে ব্যস্ত আছি, ওর পায়ে অনেক চোট পেয়েছে, ওকে নিয়ে হসপিটালেও যেতে হতে পারে, তাই বলছি তুই আমাকে আর ফোন করে ডিস্টার্ব করিস না। এরপরেই দেখা যায় ইনকা হাসতে হাসতে বলতে থাকে, দেখো ঝাঁপি, যা করেছি ভালোই করেছি, তোমার কাছ থেকে আমি দীপকে কেড়ে নিয়ে এসেছি, আজকে কেমন লাগছে তোমার কাছ থেকে এরকম করে দীপকে কেড়ে নিয়ে এসেছি। আমারও খারাপ লেগেছিল যখন ও বাড়ি থেকে আমাকে প্ল্যান করে বের করে দিয়েছিলে, আমিও ঠিক এতটাই কষ্ট পেয়েছিলাম, আর আজকে তার উল্টো জবাব তোমাকে পাইয়ে দিলাম। এরপরেই দেখা যায় ঝাঁপি ওদিকে বলতে থাকে, আমিও দেখব যে দীপদা এখানে আজকে না এসে কিভাবে থাকতে পারে, আমিও সেটা দেখে ছাড়বো। এরপরে অন্যদিকে দেখা যায় দীপ নিজের হাতে রান্না করে ইনকার জন্য খাবার নিয়ে এসে খাইয়ে দিতে থাকে আর বলে, ইনকা খেয়ে নাও, খেয়ে ওষুধ খেয়ে নিতে হবে। তখন ইনকা বলে, আসলে দীপ আমার খুব খারাপ লাগছে, তোমাকে এভাবে ডেকে আনাটা আমি বুঝতে পারছি না কি বলবো তোমাকে। এরপরেই দেখা যায় দীপ বলে, কিছু বলতে হবে না ইনকা, তুমি খেয়ে নাও। তখনই দেখা যায় ইনকা বলে, তুমি আমাকে কালকে কতটা কষ্ট দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো, আমি ভেবেছি তুমি আর কখনো আমার কাছে আসবে না, কিন্তু কি করব দেখো আজকে তুমি আবারও সে আমার কাছেই চলে আসলে। আর তখনই সেখানে ঝাঁপি চলে আসে আর বলতে থাকে, কি সেবা করা হয়ে গিয়েছে তোমার, না আরও বাকি আছে? তখনই দীপ বলে, ঝাঁপি তুই এখানে কেন এসেছিস, কি হয়েছে তোর? তখনই ঝাঁপি বলে, কেন এসেছি বুঝতে পারছো না নাকি, আমিও দেখতে এসেছি ইনকারদের কি হয়েছে, আসলে আমার বর যদি আসতে পারে তাহলে কি আমি আসতে পারবো না?
তখনই ইনকা বলে, হ্যাঁ আসতে পারবে না কেন, এসেছো ভালো, বসো। তখনই দেখা যায় দীপ ঝাঁপিকে বলে, ঝাঁপি তুই এখান থেকে চলে যা, ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা। তখনই ঝাঁপি বলে, না আমি এখান থেকে যাব না, আমি এখানে থাকবো। তুমি যদি তোমার বন্ধুকে দেখতে আসতে পারো তাহলে আমিও তোমার বন্ধুকে দেখতে আসতে পারি, আমি এখান থেকে যাব না এখন। তখনই দেখা যায় দীপ বলে, ভালো হচ্ছে না কিন্তু ঝাঁপি। তখনই ইনকা দীপকে বলে, দীপ একটু চুপ করো, ও এসেছে না আসে, ও এখানে থাকুক, কিছুক্ষণ আমাদের সঙ্গে গল্প করুক, তাহলে হয়তো ওরও ভালো লাগবে। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আসলে কি করব বলো ইনকাদি, আমি ওর জন্য পুজো করছিলাম, ওর জন্য উপোসও করেছি, আর ওর হাতে আমার এই ব্রতটাও ভাঙতে হবে, আমি না এসে থাকতেই পারি না। তখনই দেখা যায় ঝাঁপির হাতে, এদিকে ঝাঁপির হাতেও টিকটিকি থাকে, তখন ইনকার গায়ে টিকটিকিটা ফেলে দেয়। আর তখনই ঝাঁপি চিৎকার করতে থাকে, ইনকাদি ওই যে তোমার গায়ে টিকটিকি। এটা দেখে তো ঝাঁপি খুব ভয় পেয়ে যায়, আর টিকটিকির ভয়তে ইনকা উঠে দাঁড়িয়ে পড়ে আর লাফাতে থাকে। তখনই ঝাঁপি বলে, কি ইনকাদি তোমার পা ভালো হয়ে গিয়েছে? তখনই দীপ অবাক হয়ে যায় আর বলে, ইনকা তুই আমাকে এত মিথ্যা কথা কিভাবে বলতে পারলি বল, আমি তোকে বিশ্বাস করে এখানে এসেছিলাম, আর তুই এটা কি করলি? তখন ইনকা বলে, আসলে আমি ঠিক হয়ে গিয়েছি, আসলে ভয়ে আমার পাটা ঠিক হয়ে গিয়েছে, অন্য কিছুই না দীপ, তুমি যেটা ভাবছো সেটা না। তখনই দীপ বলে, আমি যথেষ্ট পরিমাণ ভেবে নিয়েছি, আমি আসলে ভুল ছিলাম, ঝাঁপি সত্যি ছিল। তখনই ঝাঁপি বলে, এই যে দীপদা দেখো কি হয়, নিজের বন্ধু কতটা মিথ্যা কথা বলে তোমাকে এই পুজো থেকে নিয়ে এসেছিল, বাড়ির ভালোর জন্য পুজো করছিলাম, আর সেখান থেকে এভাবে পুজোর মাঝখানে উঠে আসাটা তোমার উচিত হয়নি। তখনই দীপ বলে, ঠিক বলেছো ঝাঁপি, আসলে আমার উচিত হয়নি। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।